চোরের মার বড় গলা, এটি একটি চিরন্তন সত্য, যা কেবল প্রবাদ নয় বরং মানুষের মনস্তত্ত্বের গভীর বিশ্লেষণ। এই প্রবাদ আমাদের শেখায় যে মানুষ অন্যায় করে সে প্রায় নিজের অপরাধ ঢাকতে গলার জোরে সত্যকে ডুবিয়ে দেয়। আজকের সমাজে এই প্রবাদের বাস্তব রূপ আরও স্পষ্ট। সোশ্যাল মিডিয়ায়, রাজনীতিতে, এমনকি কর্মক্ষেত্রেও আমরা প্রতিদিনই দেখি এমন অনেক মানুষ যারা নিজের দোষ স্বীকারের বদলে উচ্চস্বরে যুক্তি সাজায়, নাটক করে বা অন্যকে ছোট করে। চোরের মার বড় গলা এমন মানুষের 10টি আধুনিক বৈশিষ্ট্য। নাম্বার 1, অতিরিক্ত আত্মপক্ষ সমর্থন। নিজের ভুল স্বীকার না করে বারবার বলে, সবাই আমার বিরুদ্ধে, যেন শব্দের ঢেউয়ে অপরাধ বোধকে ঢেকে ফেলে। নাম্বার 2, অন্যের ঘাড়ে দোষ চাপানো। নিজে ভুল করলেও বলে ওর জন্যই এমন হয়েছে। এই বিভ্রান্তি তৈরি করাই তাদের কৌশল। নাম্বার 3, যুক্তির চেয়ে নাটক। তারা যুক্তি নয়, আবেগ ব্যবহার করে। কান্না, রাগ বা আক্রমণ, যেটা দরকার সেটাই দেখায়। নাম্বার 4, নিজেকে শিকার হিসেবে উপস্থাপন। অপরাধী নয় বরং ভুক্তভোগী হিসেবে নিজেকে তুলে ধরে সহানুভূতি আদায়ের চেষ্টা করে। নাম্বার 5, অন্যের সাফল্যের জ্বালা। সৎ মানুষ যখন সম্মান পায় তখন এরা অস্থির হয়ে ওঠে, কারণ সত্য তাদের গলার আওয়াজকে থামিয়ে দেয়। নাম্বার 6, নিজের নৈতিকতা নিয়ে গর্ব। নিজেকে সৎ প্রমাণ করতে সব সময় বলে, আমি কখনো খারাপ কিছু করিনি, অথচ কাজের ভেতরেই লুকিয়ে আছে অসততা। নাম্বার 7, ভয়ে ঢাকতে আওয়াজ বাড়ায়। তাদের উচ্চস্বরে প্রতিবাদ আসলে ভয়ের প্রকাশ। যত বড় গলা তত গভীর অপরাধ বোধ। নাম্বার 8, মিথ্যা আত্মবিশ্বাস। তারা ভাবে জোরে বললেই সবাই বিশ্বাস করবে, কিন্তু সত্যের শক্তি কখনো চিৎকারে ম্লান হয় না। নাম্বার 9, সত্য প্রকাশে প্রতিরোধ। যখন সত্য ধীরে ধীরে প্রকাশ পায় তখন তারা আরো উগ্র হয়ে ওঠে, যেন শেষ চেষ্টা করছে মুখোশ না খুলতে। নাম্বার 10, নীরবতার প্রতি বিরক্তি। তারা সৎ, নীরব মানুষকে পছন্দ করে না, কারণ সেই নীরবতা তাদের অপরাধের প্রতিধ্বনি বাড়িয়ে দেয়। মনোবিজ্ঞানীরা বলেন, যাদের অপরাধ বোধ বা গোপন লজ্জা থাকে তারা ডিফেন্সিভ প্রজেকশনের মাধ্যমে নিজের দোষ অন্যের উপর চাপিয়ে দেয়। এটি আত্মরক্ষার এক অবচেতন প্রক্রিয়া, যেখানে ভয়, অপরাধবোধ ও লজ্জা মিশে যায়। চোরের মার বড় গলা আমাদের শেখায় সত্য কখনো উচ্চস্বরে বলা লাগে না। যে নীরবে সৎ থাকে তার কাজই তার ভাষা, আর যে অপরাধ করে তার গলার আওয়াজই তার অপরাধের প্রমাণ হয়ে ওঠে। সময়ই শেষ বিচারক। সে চুপচাপ দেখে যায়, কিন্তু কখনো চুপ থাকে না।